মহামানব তাকে বলে মহাযোগ মানব তাকেই তো বলে মহামানব। তাহলে মহাকে মহান যোগ মহামানব ভাবতে পারো, ভগবান ভাবতে পারো। এবার গীতা খুলবা, গীতার মধ্যে একটা যোগ আছে, ওই যোগে গিয়ে দেখবা ভগবান বলছে আমি দেবর্ষিদের মধ্যে নারদ, আমি সেনানায়কের মধ্যে কার্তিক, কার্তিকও বলি ভগবান, আমি দেবাদিদের মধ্যে কে পঞ্চানন। ঠিক আছে, আমি মনুষ্যের মধ্যে রাজা, আমি পঞ্চ পাণ্ডবের মধ্যে শ্রেষ্ঠকে অর্জুন। অর্জুন ভগবান, ভগবান হয় কিসে সাইটা কোন লাগে তাতে ওই সত্য বীর্য শ্রী জ্ঞান যশ এবং বৈরাগ্য যার মধ্যে আছে তিনি ভগবান বদলাচ্ছে। আমার ঠাকুরের মধ্যে 6টা গুণ আছে, তাই তো আমি ঠাকুরকে ভাই ভগবান। ওই সত্য জগতের সমস্ত সত্য। আপনারা আমাকে দেখছেন এখানে গান গাইতে, আমি কি কোনোদিন গান গাইতে আসছি এখানে? বাইরে আসছি না। আমি হকারি করেছি, ক্যানবাদারি করছি, সুপারভাইজারি করেছি, সেকারি করেছি, হেল্পারি করেছি, মায়ানদারি করেছি, মমতা জগমের জুতা টেনেছি, কাজল দেওয়ালের জুতা টেনেছি, তারপরে এই জায়গায় দাঁড়াইছি। আমার গুরু আলম সাহেব তার জুতা টেনেছি, অনেক কাঠ কয়লা পোড়াতে হয়েছে, তারপরে এখানে জুতা টেনেছি। হ্যাঁ, তাহলে গুরুকে ভালোবাসতেই হবে। ভগবান অনন্ত কোটি, তার বন্ধু কোন ভাবে আমরা জানি এখানে
যে রূপেই আছে ওই সত্য। আমি 150 টাকা ঘর ভাড়া দিতে পারতাম না, 150 টাকা মাগুরা শহরে এসে। একটা বাচ্চা ছিল, মুখে একটা দানা পানি দিতে পারি না। ঠাকুরকে যখন ধরলাম একা করে আস্তে আস্তে ডেভেলপ হলো এই মানব জগৎটা। ইষ্টবিধি আগে করতাম না, জানতাম না ঠাকুরের ভজন কিভাবে গাইতে হয়, তার ভজন গুণ। হ্যাঁ আমি বলছি, আমি ইষ্টবিধি করতাম না। দীক্ষা নিয়েছিলাম 7.5 বছর বয়সে, বুঝতে পেরেছেন? আপনারা সেই সময় ঋত্বিকের নাম মনে হয় শুনেছেন কিনা আমি জানি না। রাজ্যেশ্বর ঘোষাল, লীলাধামে হরিপদ ঘোষ, আমি দেখামাথায় বলতাম। আর আমার দীক্ষা নিয়েছিল নেপাল চন্দ্র সরকার, যে তোর বিজয় সরকারের সাথে গান গাইতে। বিজয় সরকার আমাদের গুরু ভাই, বুঝতে পেরেছেন? ঠাকুর অনুকূল চন্দ্রকে কারা কারা ধরেছে? দেশবন্ধু চিত্তরঞ্জন ধরেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা মা জানকীনাথ বসু, তিনি আমার ঠাকুরের ডাইরেক্ট শিষ্য। কোথায় এই প্রেম হয়েছে? হিমায়তপুর। 58 বছর লীলা করতেন ঠাকুর হিমায়তপুর। সেই হিমায়তপুরকে যারা বড় কলুষিত, আমার কষ্ট লাগে ভাই, লাগে। আমি গলাগলি পছন্দ করি না, আমি ঠাকুর পরিবারকে অবজ্ঞা করি না। বুদ্ধমত স্মৃতি বর্দা, স্মৃতি বর্মা, আচার্যদেব আমি কেন অবজ্ঞা করবো বলে না? সবাই বলে যে আপনাদের মধ্যে তো 3-4টা মত, কেউ হিমায়তপুর, কেউ পাকুজিয়া, কেউ ওই দেলুলি। ও ভাইরা, বৈষ্ণবের মধ্যেও 5 ভাগ আছে নাই? বাসপাতার মতো করে তিলক কাটে, ওইটা কয় যে নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার, গদাধর পরিবার, শিবাস পরিবার। তারাও তো 5 ভাগ। তা 5 ভাগে ডাকে কাকে? প্রাণে গোবিন্দকে। আমরা 3 ভাগ হই আর 5 ভাগ হই। আমরাও ডাকি ঠাকুর অনুকূল আমার পরম দয়াল বটে, বড় মাঝারা ডেকেছে ঠাকুর। বলটাকে কেন আমি ভালোবাসবো না, তাই তো রসে যেতে থাকি যাবো। এই মায়েরা বাবারা, যদি আপনার একটা সন্তান, রসিন্দা এটা আমার সন্তান, আমি যদি ধাক্কাতে ফেলে দেন, আপনি কি আমাকে দাদা বলবেন? কথা বলেন। আপনি আমার বাচ্চাটাকে ফেলে দিলেন কেন? আর পূর্ব জন্মের স্বীকৃতি ছাড়া ঠাকুরের এই নাম পায় না কেউ। তাহলে বড়টা ওই রেপশনের থেকে এসেছেন, আমি কেন তাকে অবজ্ঞা করবো? তার সহধর্মিনী যেজন নারায়ণের সাথে লক্ষ্মী দেবী মা, বড় মা, তাকে কেন আমরা অবজ্ঞা করবো? সবাইকেই ভালোবাসবো ঠাকুর পরিবারে, কিন্তু আমার ভজন পূজনের মনে একদম তিনি কে? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। রামকে আমি ডাকবো, কৃষ্ণকে ডাকিব, দুর্গাকে ডাকবো আমি, হরিকেও ডাকবো। কাউকে অবজ্ঞা করিব না ভাই, অবজ্ঞা করলে পরে গতি হবে না। কি অবজ্ঞা করলে কি গতি হবে? একটা গান, এই যে আমরা বিভিন্ন গানে যাই, তো গান গাইতে 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 এক এক সময় এক এক প্রেম এসে যায়। আমি মালা নিয়েছি কেন? প্রশ্ন করলো, সৎসঙ্গীরা মালা নেয় না। আরে ভাই, মালা তিলক এটা ফর নাথিং শো। আমি হিন্দু হলে এই যে আমার মালা নিতে হবে তার কোনো মানে নেই। কারণ আমি যখন জন্ম নিয়েছিলাম কয় গাছ মালা নিয়ে রাখছিলাম। আস্তে কথা কর না কেন? যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম কয় গাছ মালা নিয়ে আসছিলাম? বলা কি মালা ছিল তখন? এটা মানুষের তৈরি, ধর্মটা কার তৈরি? মানুষের। ধর্ম মানুষ তৈরি করে না, মানুষই ধর্ম তৈরি করেছে। চৈতন্য দেবের মত, হাতে কাম মুখে নাম, বলল গৌর হরি, তার দিয়ে বাদ দিয়ে আমরা মালার ছেলে। চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? হাতে কাম আর মুখে কি? ধরে বলেন, হাতে কাম আর মুখে নাম। ঠাকুর অনুকূল চন্দ্র তাই বললেন মালা করার দরকার নাই, হাতে কাম করে কার মুখে নাম কর, থাকবি সংসারে
ভগবান। আর আমি মালা পড়েছি যে বাউলের একটা দেশ, যেমন পুলিশ দেখলে চেনে যায়, পুলিশের একটা পোশাক, বিডিআরের একটা পোশাক, আর্মির একটা পোশাক, বিমানবালাদের এক পোশাক। এদিন শুনলাম যে দাদা বিমানবালা, কিন্তু এই ছেলেরা থাকে না কা, তাহলে 5-6 জন, মেয়েরা ওজনের হালকা হয়, ওজন নাকি হালকা হয়, এই জন্য মেয়েরা বিমানবালা হয়। তারপর আমাদের বাড়ির পাশে একজন আছে, নোট দিয়ে পারেন, ওইটা বিমানবালা হতে পারে না, তাই কেন হয়তো ভারী ওজন। তারপর মেয়েরা বলে ওজন হয় না, না সবাই হতে পারে না, কারণ ওই বিমানবালা হতে হলেও তো পড়া লাগে। ঠাকুর অনুকূল চন্দ্র যে মালার কথা বলছে, তুমি মালা যাবো ঘরে কোণে আর বনে, এই যে কোণে আপনি চলছেন, হাঁটতে হাঁটতে চলেন, কি নাম পেয়েছেন আপনার মনে আছে নিশ্চয়ই, ওই নামে আপনি যাবেন। মরার সময় আমি যখন চলেই গেলাম, তখন এই দেহ কি কুকুরে খাক আর বাদুরে খাক আর শকুরে খাক, আপনাকে দেখবে দেহ দেখবে। ওই সময় আপনি কৃষ্ণ নাম কেন দিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যখন অন্তিম সময় আসবে, আপনার এই দুই ভুরু যুগলের দিকে চলে যাবে এমনিতেই, তখন আপনি কানে যা পেয়েছিলেন ওই বীজ নাম জপতে শুরু করবেন। যতই টাকা থাকেন যাই থাকেন, মরার সময় কিন্তু এরকম সোজা হয়ে যেতে হবে, টান টানে করে ফেলতে আসছে সোজা যাব সোজা, তখন ওই বীজ নামই আমার উদ্ধার করবে। পরপারে কেউ উদ্ধার করবে আমার পরম গুরু অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। ঘোরাইলে সাইকেলের কথা সেদিন হবে সর্বনা